আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুন্সিগঞ্জ ট্যুরের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, এসবই থাকছে পুরো ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমার বোন দুপুরবেলা অনেক খাবারের আয়োজন করেছিল, কিন্তু অনেকগুলো আইটেম আজকে করা হয়েছে এবং দুপুরবেলা হিউজ পরিমাণের লাঞ্চের আয়োজন করা হয়েছিল। তো আমার বোন একা হাতে সব করতে কষ্ট হয়ে যাচ্ছিল, তো ওকে আমি কিছু কিছু কাজে এখানে হেল্প করেছি। তো আজকে আমাদের স্পেশাল একটা লাঞ্চ হয়ে গেল। তো দুপুরের স্পেশাল একটা লাঞ্চ শেষ করার পর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে গিয়েছিলাম মাছ বাজারে। তো সাধারণত আমার মাছ বাজারে তেমন একটা যাওয়া হয় না, তো যেহেতু একটা সুযোগ পেয়েছিলাম তো চলে গেলাম মাছ বাজারে। এরপর বাজার থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে আমরা বাসার দিকে চলে গেলাম। পথে পেয়েছিলাম এই চকলেটটা গিফট, এটা আমার বোনের ছেলে আমার দুই মেয়েকে দুটো চকলেট গিফট করেছিল। এখান থেকে ঘোরাঘুরি করে বাসায় আসার পর তৈরি করে ফেললাম নুডলস বাচ্চাদের জন্য এবং আমাদের সবার জন্য। তো আমরা নুডলস খেয়ে হঠাৎ করে আমাদের মনে হলো যে সন্ধ্যাটা নষ্ট না করে কোথাও ঘুরতে চলে যাই, কম সময়ের মধ্যে কাছাকাছি এমন কোথায় যাওয়া যাবে। তো সেটা প্ল্যান করতে করতে আমরা নাস্তাটা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম আমাদের বাসার খুব কাছে যে ধলেশ্বরী নদীর রিভার ক্রুজ রয়েছে, নতুন একটা প্রজেক্ট। তো আমরা ভাবলাম যে আমরা আজকে ওখানেই চলে যাব, যেহেতু বাসার খুব কাছে আছে আর যেহেতু আমাদের হাতে সময় বেশি ছিল না, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে কাছে ধারে যে কোনো একটা জায়গাতে আমরা আজকে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ধলেশ্বরী নদী রিভার ক্রুজে। ধলেশ্বরীর এই রিভার ক্রুজ প্রজেক্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে ওদের থিমটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো আমি প্রথমবারের মতন এই ধলেশ্বরী রিভার ক্রুজে গিয়েছিলাম। এখানে আপনার এন্ট্রি ফি 50 টাকা করে এবং প্রতি এন্ট্রি ফির সাথে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন 1 কাপ চা এবং 2টি বিস্কিট। আমার কাছে ওদের কনসেপ্টটা অনেক বেশি ফানি এবং মজার লেগেছিল। সাধারণত এই ধরনের কনসেপ্ট হয় না বাংলাদেশে, আমি দেখিনি, আমার কাছে বেশ মজা লেগেছে। ক্রুজে প্রবেশ করতেই আমরা পেয়ে গেলাম আমাদের কমপ্লিমেন্টারি চা এবং বিস্কিট। তো আমরা এখানে বসে বসে চা এবং বিস্কিটগুলো এনজয় করছিলাম। তো ভাবলাম যে চাটা শেষ করেই আমরা রিভার ক্রুজটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও পুরো বিষয়টাকে শেয়ার করব। যারা মুন্সিগঞ্জে আছেন কিন্তু কখনো ধলেশ্বরীর এই রিভার ক্রুজে যাওয়া হয়নি, তাদের জন্য একটা ক্লিয়ার ধারণা নিয়ে আজকে আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার কাছে বেশ মজা লাগছিল। আমরা এখানে বসে বসে নদীর উপরে বসে চা পান করছিলাম এবং পরিবেশটা দেখছিলাম। আমরা যদি একটু বিকেল করে এখানে যেতে পারতাম আমরা আরও বেশি আনন্দ করতে পারতাম, যেহেতু আমরা প্রায় 8টার দিকে গিয়েছি। তো মোটামুটি অনেক বেশি ভিড় ছিল এবং পরিবেশটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এখন আমরা চলে আসলাম রিভার ক্রুজের উপরের যে ডেকটা আছে সেখানে অনেক বেশি ডেকোরেশন করা হয়েছিল, লাইটিং করা হয়েছিল, অনেক ধরনের খাবারেরও আয়োজন করা হয়েছিল। আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা খাবার কিনে খেতে পারেন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং বাসার এত কাছে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ঘোরার মতো একটা পরিবেশ আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনারা যারা যাবেন তাদের কাছেও বেশ ভালো লাগবে। পরিবারের সবাইকে নিয়ে বাসার কাছাকাছি খুবই অল্প টাকার মধ্যে ঘোরার মতন খুব সুন্দর একটি জায়গা, তবে স্পেসটা অনেক বেশি ছোট ছিল। আপনারা যারাই যাবেন এটা মাথায় রাখবেন, এখানে স্পেস কিন্তু অনেকটাই কম। তো যখন একটু লোক সমাগম কম থাকে তখন যাওয়াটাই বেটার। যেহেতু আমরা রাতের দিকে গিয়েছিলাম তো প্রচুর ভিড় ছিল, তো তেমনভাবে আসলে আমাদের ঘোরাঘুরিটা পসিবল হচ্ছিল না। তবে আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, আমরা যতক্ষণই ছিলাম অনেক বেশি মজা করেছিলাম। আমাদের কাছে বেশ ভালো লেগেছে এখানে ঘোরাঘুরি করে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মুন্সিগঞ্জে ঘোরাঘুরির আরও নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসছি আমার এই পেজে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।